আসসালামু আলাইকুম। বাংলাদেশে কৃষিভিত্তিক এই বাংলাদেশের মধ্যে আমরা যারা বসবাস করে থাকি, যারা হাঁস পালন করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো নিজে হাঁস পালন করুন এবং অন্যজনকে হাঁস পালন করতে উৎসাহিত করুন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে কথা বলবো একজন অভিজ্ঞ খামারি, যেই সাইনবোর্ডটি আমার পিছনে দেখছেন, জনতা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। তুষ পদ্ধতিতে এই হাঁসের বাচ্চাকে কেন্দ্র করে ওনার সাথে আমরা কথা বলবো হাসা এবং হাসি, যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো চিনার উপায়। এবং এই যে হাসাগুলো আছে, হাসা শুধু যদি হাসা নেন তার দাম কত করে পড়বে, হাসি যদি নেন শুধু সেটার দাম কত করে পড়বে, এবং হাসা হাসির দুটা যদি মিলিতভাবে নেন তার কীরকম দাম পড়বে, এই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো জনতা হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সাথে। তাহলে চলুন তার সাথে কথা বলি। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কাদের ভাই, কি করতেছেন আপনি? এটা ভাই পুরুষ মহিলা বাছাই করতেছি। এই এই আপনারা কি যখন হ্যাচারি থেকে বাচ্চাগুলো বের হয় তখন কি সবসময় কি পুরুষ মহিলা বাছাই করতে হয়? না, সবসময় বাছাই করতে হয় না। অনেকেই তো আপনার এভারেজে যদি নেয়, হাসাহাসি মিলানো যদি নেয়, তাহলে তো আপনার বাছাই করতে হয় না, আমার লাডে দিয়ে দিই। কিন্তু আজকে আবার এই আপনার 1500 পিস শুধু হাসি বাচ্চা যাবে, ওটা যাবে আপনার এই চট্টগ্রামে। সেক্ষেত্রে ওই যে আমাদের এইদিকে 5টার সময় বাস যায়, তো সেক্ষেত্রে এখন বাছাই করতেছে আর কি, ওইটা পাঠাবো বিকেলে পাঠাবো। এখন তো প্রায় এলো প্রায় 3:30টার মতো বেজে গেল। তো আপনার গাড়ি 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 যায় কয়টায়? গাড়ি যা আপনার 5টায় আর কি। 5টায়? জি। তার মানে হলো বাচ্চা মোটামুটি রেডি করে ফেলতেছেন? হ্যাঁ, রেডি প্রায় শেষই। এই কটা রয়েছে, এটি চেক দিয়ে আবার মানে প্যাকেটিং, মানে এখন প্যাকেট করে পরে আবার পাঠায় দিব আর কি। আচ্ছা, তো এই এই যে হাসি বাচ্চাগুলো, এগুলি কীরকম প্রাইস হয় এবং হচ্ছে যে হাসি কেমন প্রাইস হয় এভারেজ যদি হয়, আর যদি কেউ শুধু হাসা নিতে চায় সেক্ষেত্রে কেমন প্রাইস হয়? সেটা সময়ে ওঠানামা করে, কিন্তু ওনার কাছে আমি হাসিটা বিক্রি করছি এই 32 টাকা রেট, খরচটা আমার। আর ওনাকে বলছিলাম যে আপনি আসেন, আইসা নিয়ে যান, তাহলে 30 টাকায় আমি দিয়ে দিব। আচ্ছা, তো উনা বলছে যে না, আমার একটু কাজ আছে, আমি আসতে পারবো না ভাই, তো আপনি বাচ্চাটা পাঠিয়ে দিন। তো ওনার টাকাটা আবার আমার কি ওই যে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিছে, তো টাকা দিয়ে দিছে গতকালকে। আচ্ছা, তো আজকে আবার বাচ্চাটা ওনাকে দিতেছে আর কি। তো এখন যে জিনিসটা জানবো যে যে পুরুষ এবং মহিলা অনেকেই তো এগুলো নিচ্ছে। আপনি আগে আরেকটা প্রতিবেদনের মধ্যে বলেছিলেন যে অনেকেই পুরুষ এবং মহিলা একসাথে নেয়। আসলে তারা কিভাবে নেয়, কেন নেয়, এবং হচ্ছে প্রাইস কত করে বিক্রি করেন? পুরুষ মহিলাটা যদি নেয় তাহলে আপনার ওইটা 2-3 টাকা কম থাকে। যেমন এখন যদি মহিলা নেয়, এখন কিন্তু হাসিটা আমি ধরেন না 30 টাকায় বিক্রি করছি, 2 টাকা তো খরচ আমাকে দিচ্ছি, 30 টাকা বিক্রি করছি। সেক্ষেত্রে যদি আমি মহিলা এবং পুরুষ দুটোটা বিক্রি করি, আমি 28 টাকা বিক্রি করতে পারবো। কেউ যদি একটু বেশি পরিমাণে বাচ্চা নেয় সেক্ষেত্রে আর কমানো যাবে না? সেক্ষেত্রে একটু 1 টাকা কমানো যাবে, সেটা তো কোনো প্রশ্ন না। আচ্ছা, আর শুধু যে হাসা নেয়, অনেকেই যে মাংসের জন্য শুধু হাসা নিচ্ছে, তাদেরকে কত করে বিক্রি করতেছেন এবং কোন কোন জেলাগুলিতে আপনারা শুধু হাসাগুলি বিক্রি করে থাকেন বেশি পরিমাণে? বেশি পরিমাণে হাসা তো আমরা ওই সিরাজগঞ্জে যায় আমাদের হাসা, এই আপনার ওই আরদে আর কি, নোয়াখালীতে আমাদের আরদ আছে, আরদে যায়, এই আপনার সিরাজগঞ্জে আরদে যায়, এবং চাঁপাই নবাবগঞ্জেও যায়, আরদে যায়। সেক্ষেত্রে ওই হাঁসাটা আমরা বিভিন্ন বা এলাকায় যদি দিই তাহলে এই যে হকারের মাধ্যমে দিই, যেদিকে মানে বা হয় আর কি সেদিকে দিয়ে দিই আর কি। আচ্ছা, এগুলি শুধু হাসার জন্য আপনার একদিনের বাচ্চাগুলো কত করে দাম ধরেন? হাঁসাটা বিক্রি করি আরও 2 টাকা কম। আরও 2 টাকা কম? হ্যাঁ, হাঁসাটা আমরা 25 টাকা বিক্রি করে দিই, 24 টাকা বিক্রি করে দিই। আবার ভাদ্রের মাসের সিজনে আবার হাঁসার দামটা থাকে বেশি, মাংসের জন্য হাঁসাটা বেশি নেয়। মানে শীত আসতেছে এই মুহূর্তেটা? এই মুহূর্তে আবার হাঁসার দাম থাকে 32 টাকা, 35 টাকা, 34 টাকা। শুধু হাঁসার দামে? শুধু হাঁসা, শুধু মাংসের জন্য নেয়। কিন্তু এই চৈত্রি মাসের সিজনে নেয় শুধু হাসিটা অধিকাংশ। আর খামারি যারা, ওরা সারা বছর হাসিই নেয়, হাসা নেয় না, এরকম আর কি। যে যেটা রুচি বা হাসাহাসি মিলানো নিলে 4 মাস পরে ইচ্ছা করলে যদি হাসাহাসি মিলানো নেয়, 4 মাস পর ইচ্ছা করলে ওনার হাঁসাটা বিক্রি
করতে পারবে। স্বয়ংসম্পূর্ণ হাঁসা যখন হয় মাংসের জন্য বিক্রি করতে পারে। আর হাঁসি যারা থাকে ওইটা লালন পালন করে ডিম পাড়ানোর জন্য রাখে, ওই ডিম পাড়ায় ওনা সঞ্চয় করে, এই আর কি। সেক্ষেত্রে দুটোটাই হলো, মাংসের জন্য হলো এবং ডিম পাড়ানোর জন্য হলো। যে অনেকেই আবার এই একটা তথ্য আমি মাঝখানে একটু শেয়ার করতেছি, অনেকেই করেন কি একসাথে হাঁসা বাচ্চাগুলো অ্যাভারেজ নেয়, নিয়ে তারা 3-4 মাস হাঁসিও লালন পালন করতেছে, হাঁসাগুলো লালন পালন করতেছে। 3 মাস 3.5 মাস বা 4 মাসের মধ্যে আপনার শীত চলে আসে, তার আগে থেকে নেয়। শীত যখন চলে আসলো তখন মাংসের জন্য শুধু হাঁসাগুলো বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পরে ওইখান থেকে যেই মুনাফাটা পাচ্ছে, লাভটা পাচ্ছে বা টাকাগুলি পাচ্ছে, সে টাকা দিয়ে আবার হাঁসিগুলি লালন পালন করেন। তার মানে হচ্ছে সর্বপ্রথম একদিনের বাচ্চা থেকে শুরু করে 4 মাস পর্যন্ত যদি আপনার যে ইনভেস্ট আপনি করবেন, তারপরে থেকে আপনার ইনভেস্ট লাগবে না। হিসাবটা তো এরকম। শুধু পরে হাঁসাগুলি বিক্রি করে দেবেন, বিক্রি করে দেওয়ার পরে ওইখান থেকে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে হচ্ছে আপনার হাঁসিগুলি বাকি সময়টুকু আপনি পালন করতে পারেন। একটা সময় গিয়ে হাঁসি যখন আর ডিম পাড়া শুরু হয়ে যাবে তখন আর আপনার শুধু ইনকাম হবে আর খরচ থাকবে না। তো আজকে আপনি তো হাঁসি এখানে বাছাই করছেন, তো হাঁসাগুলি এবং হাসিগুলির মধ্যে আসলে আপনাদের ডিফারেন্সগুলি কি ডিফারেন্স? আমার এটা 30 বছর, প্রায় 31 বছর রানিং আপনাদের এই প্রতিষ্ঠানের বয়স? প্রতিষ্ঠানের বয়স। সেক্ষেত্রে আমার বড় ভাই করতো। তো আমাদের নেত্রকোনা জেলার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া যে অনেকেই কিন্তু আমরাও এখনও কিন্তু চেকিং করি এইভাবে, যে এটা মানে আমি এখনও চেক দেই নাই। আমার যে অভিজ্ঞতাটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি সেটা গ্যারেন্টি সহকারে বলতেছি হাঁসা। আমি কিন্তু এখনও চেক দিই নাই। এই যে দেখেন, এই যে দেখেন সুতার মতো একটু বের হবে, এই যে হাঁসা দেখছেন সুতার মতো বের হচ্ছে। আমি চেক দেই নাই, গ্যারেন্টি সহকারে বলতেছি এটা হাসি। এই যে দেখেন, ওই যে এটা কিন্তু লেভেল। হ্যাঁ, আমাকে আল্লাহ এই তৌফিকটা দান করছে। সেক্ষেত্রে সাদা বাচ্চাটা এবং নিকট কালো যে বাচ্চাটা, সেটা শুধু চেকিং করতে হবে। যেমন ওই সাদা বাচ্চাটা, এটা ইন্ডিয়ান রানার যেটা, এটা কিন্তু আমার চেক করতে হবে, কারণ এটার সম্বন্ধে আমার অভিজ্ঞতা এখনো হয়নি। মানে এগুলি পরিমাণে খুব অল্প থাকে। সেক্ষেত্রে ওইটা পরিমাণ বলতে সাদা এবং কালো, সেটার কিন্তু টার করার মতো কোনো এবিলিটি নেই। কিন্তু আমাদের যে খাগি ক্যাম্বেল জাতের বাচ্চাটা, হ্যাঁ, জেনডিন জাতের যে বাচ্চাটা কালো কালো কালার, হ্যাঁ, ওইটা কিন্তু আমরা টার করতে পারি। কিন্তু নিকট সাদা যেটা, এটা কিন্তু আমি না, শুধু আল্লাহ তো আমাকে এতটুকু জ্ঞান দিয়েছে। আপনারা সবসময় তো চান, আগেও অনেক প্রতিবেদনে বলেছেন যে আমরা ব্যবসা থেকে আমরা আমাদের সাইনবোর্ড বা বলতে কি আমাদের যে প্রতিষ্ঠানের নামটা সেটাকে গুরুত্ব দিয়ে থাকি সবচেয়ে বেশি। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মধ্যে হলে আমাদের সাইনবোর্ড বা আমাদের প্রতিষ্ঠানের নামের দুর্নাম হবে। আমি তারই ফলশ্রুতিতে আমি আপনাকে একটি কথাই বলে যাচ্ছি, দর্শকদের পক্ষ থেকে আপনি যারা আপনার কাছ থেকে হাঁস ক্রয় করতে আসবে, যারা খামার দিবে, তাদের সাথে আলাপ আলোচনা করে যদি তারা খামার দেয়, তাদেরকে এক গ্রেড ছাড়া অন্য গ্রেডের মাল তাদের হাতে না দিবেন। পাশাপাশি তারা বাড়িতে নিয়ে যাওয়ার পরে যারা এই সম্বন্ধে জানেন না, বুঝেন না, কী খাবার দিতে হবে, কী অসুখ হলে কী ওষুধ দিতে হবে, এই জিনিসগুলি জানেন না, তখন কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে তাদেরকে কিন্তু একটু সহযোগিতা করতে হবে। অবশ্যই দেখেন, এদিকে আরেকটা বিষয় আমি বলি, আজকে যে 1500 পিস হাসি বাচ্চা যাচ্ছে, ওনা কিন্তু আসে নাই। ওনারা আমি জিজ্ঞাসা করছি যে অনেকেই 5% হাঁসা নেই, আপনাকে লাগবে? কয় না, আমার লাগবে না। ওনাকে একটা হাঁসা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ওনা কিন্তু আসে নাই, ব্যবসার জিনিসের সততা। সেক্ষেত্রে ওনাকে আমার 1 পিস হাঁসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা যারা অভিজ্ঞ খামারি আছি বা পুরাতন খামারি আছি, আমাদের কাছ থেকে হাঁসটা ক্রয় করলে আমাদেরই ভিতরে ভয় থাকে যে আসলেও আমরা কি কাস্টমারের মন খুশি করতে পারতেছি কিনা। এভাবে এই ভয়টা কাজ করে ভিদেই আমরা আজকে প্রায় 30 বছর যাবৎ আগাইতে এখন এমন একটা পর্যায়ে এসেছি যে আমাদের হাঁসের বাচ্চাটা 15 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 5 দিন আগেই বিক্রি হয়ে যায়। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, শেয়ার, কমেন্টস করেছেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।